আমাদের এই যে জীবন, সেটা একবারই এসেছে এবং এটা আমরা ইচ্ছা করলেও কিন্তু দুবার করে পাবো না। তাই আমাদের এই জীবনে আমরা সবাই চাই কি বলুন তো, যে এই একটা জীবনে আমরা সব কিছু যেন পেয়ে যাই এবং সব কিছু পাওয়ার জন্য আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের সাধ্য মতো আমরা সবটাই করতে রাজি হয়ে যাই এবং করিও সেটা। এবার একটা ঘটনা হচ্ছে যে আমি যেটাই করতে যাই বা আমি যেটাই চাই, কেন সেটা পাই না, বা কোনো কাজ করার যে চিন্তা ভাবনা করে নামলাম, তখন সেই কাজটা করতে করতে সফলতা কেন পাই না, কেন আমি কোনো কিছু কাজে হাজারটা বাধা আসে এবং সেটা অতিক্রম করতে পারি না। এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি জন্য বলুন তো আমরা এটা পাই না? তার একটাই কারণ হচ্ছে যে আমাদের ভেতরের ভয়টা আমাদের সব সময় কাজ করে। এই আমাদের ভেতরে এই ভয়টা যেদিন আমরা ক্লিয়ার করতে পারবো না, সেদিন দেখবেন আমরা সব কিছু, আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা আমাদের কন্ট্রোলে আনতে পারবো। এই ভয়টা আমি কাটাবো কি করে? ভয়টা কার সৃষ্টি? আমারই সৃষ্টি, আমার নিজের সৃষ্টি। আমি নিজেই সৃষ্টি করেছি আমার ভয়কে। নিজেকে এইভাবেই বুঝিয়েছি, না তুমি এটা পারবে না, তুমি এটা করতে গেলেই এই বাধাটা আসবে, তুমি ওকে এটা বলতে যেও না, বলতে গেলেই কিন্তু ও ওই কথাটা বলবে, তখন দেখবে তোমার ওই কাজটা নষ্ট হয়ে যাবে, পারবে না তুমি। এটাই তো হয়, এটাই তো আমরা ভেবে এসেছি এবং এইভাবেই করে এসেছি। এটার জন্য কিন্তু সম্পূর্ণ আমরা দায়ী নই আমার মনে হয়। তখন আমরা ছোট থেকেই কিন্তু নেগেটিভ শুনতে শুনতে আমাদের ভিতরে একটা আতঙ্ক চলে এসেছে। কেউ বলতে পারবে না, এমন কোনো মানুষ নেই যে আমরা নেগেটিভ বলিনি। আমরা কিন্তু আমাদের সন্তানদের কিন্তু নেগেটিভই বলে যাচ্ছি এবং আমরাও শুনে এসেছি, না তুমি এটা করতে যেও না, না এটা পারবে না, না ওটা করবে না। এইটাই তো আমাদের জীবনের একটা সমস্যা হয়ে যায়। তাহলে আমি যে এই নেগেটিভগুলো ভেতরে ঢুকে ঢুকে এমন একটা পরিবেশ তৈরি করেছি আমার মধ্যে যে আমি কখনোই কোনো কিছু করতে পারি, ভয়টা আমার কোনোদিনই যায়নি। যেমন একটা ভয়ের কথা বলি আপনাকে, মৃত্যু। এমন কোনো মানুষ নেই যে জীবনে জন্মগ্রহণ করার পর সে মারা যায়নি। মানুষ কিন্তু মরণশীল, সে মরবেই, আমরা জানি। তবুও কিন্তু মৃত্যুকে একটা দারুণ ভয়, ওটাই বাস্তব আমাদের কাছে। কিন্তু তবুও কিন্তু আমরা মৃত্যুটা কি ভয় পাই না। আবার এটাও জানি যে আমাদের একটা কোনো কিছু রোগ হলে, জ্বর যন্ত্রণা বা শরীর খারাপ হলে, আমার শরীরটা খারাপ হবে, এইরকম একটা হলে শরীরের ওই কাজটা করতে পারবো না, এই শরীর খারাপ হলে এরকম একটা সবসময় একটা ভয়ে একটা কাজ করে না শরীরের মধ্যে, ওকে বললে এটা কী হবে। এই ভয়গুলো আমরা কিন্তু কাটাবোই এবার থেকে। এই ভয়টাকে নিজেই জয় করতে হয় তো। এবং আমরা কিন্তু সবসময় আমাদেরকে নিয়েই তো বেশি চিন্তা করি এবং আমরা ভয় কাটানোর জন্য আমরা কোথায় গিয়ে শরণ নিই, সেটা আপনি বলুন তো, কোথায় গিয়ে আমি শরণ নিই, সেইটা কিন্তু আমাদের জানতে হবে। এবং আপনি যদি আপনি খেয়াল করে দেখেন যে আপনি কোথায় শরণ নিচ্ছেন, আমার মনে হয় ওই মন্দির, মসজিদ, ওই গির্জা, যেখানে আমি যাকে বেশি ভরসা করি, সেইখানে গিয়ে হাত জোর করে আমরা খালি ভয়টা কাটানোর জন্য বলি, আমাকে তুমি এটা দাও, আমার যেন ওটা করলে যেন ওটা না হয়, এটা হয়। আমার মনের মতো চিন্তা ভাবনাগুলোকে তাদের চরণে আমি নিবেদন করি এবং আমি ভাবি বোধহয় ওটাই করলেই হয়তো আমি সব কিছু সফলতা পেয়ে যাব। কিন্তু এটা কি ট্রু? এটা কি সত্যি? এইভাবে কি ভয় কাটানো যায় না। এভাবে কিন্তু আমাদের ভেতরের ভয়টা কোনোদিনই কাটবে না। নিজেদের সেলফ কনফিডেন্সটা বাড়াতে পারি যদি, তাহলেই কিন্তু আমার ভেতরের ভয়টা কিন্তু কাটবে। আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবে ভয় কাটাতে পারবেন না। আপনি কোনো একটা একা জায়গায় আছেন, ততক্ষণ আপনি সেফ যতক্ষণ আপনার মনের মধ্যে ভয়টা তৈরি হচ্ছে। যখনই আপনার মনের মধ্যে একটা ভয় হলো, এই বোধহয় এখান থেকে এই লোক চলে এলো, এই অমুক চলে এলো, এই ওপর থেকে ভূত চলে এলো, পেদনি চলে এলো, জাস্ট আর কি বলছি আমি, তখনই দেখবেন আপনার মধ্যে একটা অদ্ভুত একটা সার্কেল তৈরি হয়ে গেল ব্রেনের মধ্যে। তখনই আর কিছু করতে পারবে না, তখনই ভয় আর ভেতরের দিকে ভয় টয় নিয়ে এমন একটা পরিবেশ হয়ে গেল যে আপনি আর থাকতেই পারছেন না, তখন চিৎকার চেঁচামেচি করছেন হয়তো।
এক্স্যাক্টলি ওইখানে আমাদের সেলফ কনফিডেন্সের অভাব হলেই কিন্তু ভয়টা হয়। আর এবার এই ভয়টার ফলে আমরা কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে আমরা প্রার্থনা করতে শুরু করি যে আমাকে এইটা করে দাও, ওটা করে দাও, আমি যেন এই ভয়ের সম্মুখীন কোনোদিন না হয়, আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, যেন কোনোদিন হেঁটে হেঁটে যেতে না হয়, কোনো রাস্তাতে শুতে না হয়। তখন রাস্তা শুতে শোয়ার একটা ভয়, রাস্তা শোয়ার একটা ভয়। এইবার এই যে রাস্তা শোয়ার একটা ভয়, কোনোদিন আমরা রাস্তার মধ্যে তো শুতে কেউ আমরা চাই না, চাই না। কেন চাই না? কারণ হচ্ছে যে আমার রাস্তায় শুলে তো আমাদের অনেক সমস্যা হবে। কেন আমি গাড়ি কিনতে চাই? গাড়ি কিনলে তো আমি অনেক সেফ জোনে থাকবো। এক্স্যাক্টলি এই ভয়গুলোর জন্যই কিন্তু আমরা চাই। কিন্তু আমি বলবো এবার থেকে ভয় পেলে আপনারা যদি উপর ঈশ্বরের কাছে যদি গিয়ে যদি এটা চান যে এইভাবে বলেন যে আমি চাই যে তুমি আমাকে কষ্ট দাও, আমাকে যন্ত্রণা দাও, ব্যথা দাও, আমাকে হেরে যাওয়ার পথগুলো তুমি আমার সামনে আছড়ে ফেলে দাও, যাই করো সব কিছু দাও, কষ্ট সব কিছু দাও, কিন্তু তার সঙ্গে একটা জিনিস দাও, যেটা যেন আমি ওই প্রত্যেকটা কষ্ট সহ্য করার ক্ষমতা দেও আমাকে, ওই প্রত্যেকটা চ্যালেঞ্জকে প্রতিহত করার আমাকে শক্তি দিও যেন। এইবার থেকে আমরা যদি এইভাবে চাই যে না আমি এই চাই, আমাকে ওই চাই, ওইগুলো না চাই, যদি আপনি এইগুলো চান যে আমাকে তুমি যাই কষ্ট দাও, যাই বেদনা দাও, যাই হেরে যাওয়ার ইয়ে দাও, সব কিছু যেন জয়লাভ করার জন্য আমাকে মনের জোর দাও, আমি যেন সব কিছু কন্ট্রোল করতে পারি, আমি যেন প্রত্যেকটা সমস্যার সমাধান করে বেরিয়ে আসতে পারি, আমি ওইটাই যদি চাইতে পারি, কন্টিনিউয়াসলি যদি ওটাই চাইতে পারি, তাহলেই কিন্তু আমার প্রত্যেকটা সমস্যার সমাধান হবে এবং প্রত্যেকটা ভয়ের কারণ বা ভয় নিবারণের একটা কারণ হয়ে দাঁড়াবে। এইটা চেয়ে দেখুন না। এবার যখনই আপনি আপনার ভক্তির জায়গাতে যাবেন, যেখানেই হোক, সেখানে গিয়ে যদি শুধু এটা চান, যাই কষ্ট দাও, শুধু নিজের জন্য গাড়ি বাড়ি অমুক টাকা পয়সা কিচ্ছু চাওয়ার দরকার নেই। তার কারণ আপনার ভয় কেটে গেলেই কিন্তু আপনি অটোমেটিক্যালি ওগুলো গেইন করতে পারবেন। সেই জন্যই বলছি যে এইভাবে চান যে আমার সহ্য করার ক্ষমতা দাও, লড়ার ক্ষমতা দাও, জেদ দাও, আমি যেন সব কিছু আমার কন্ট্রোলে করতে পারি। যাই হোক, যদি ভিডিওটা আপনার কোথাও একটু ছুঁয়ে যায়, যদি মনে হয় এটা একটু হেল্প করবে, তাহলে একটু প্লিজ শেয়ার করে দেবেন। আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটি অল করে দেবেন। আবার আসবো নতুন একটা টপিকস নিয়ে। বাই।